এই মুহূর্তে ফেনী থেকে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সুজনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজ ইলেকশনে। এবং আপনার কাছে আমার প্রশ্ন, ফেনীতে এখন নির্বাচনের পরিস্থিতি আসলে কেমন, এবং যদি বলি যে প্রার্থী এবং ভোটার এদের মধ্যে নতুনত্ব বলতে কি দেখছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ স্টার নিউজের দর্শকদের। যে আমাদের ফেনীর 3টি আসনে ইতিমধ্যে গতকাল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। আমাদের এখানে 3টি আসনে মিলে প্রার্থী রয়েছেন 26 জন, ফেনী 1 আসনে 7 জন, ফেনী 2 আসনে 11 জন এবং 3 আসনে 8 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যে নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে ভোটাররা এখানে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে যারা নতুন ভোটার, এদের মধ্যে খুবই আগ্রহ উদ্দীপনা রয়েছে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারা তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন এবং আজকে দ্বিতীয় দিনেও সারা জেলাব্যাপী এখানে ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ফেনীতে যে ইতিমধ্যে শঙ্কার যে দিকও রয়েছে এই উৎসবের মাঝে, সেটা হচ্ছে যে অবৈধ আগ্নেয়াস্ত্র। আমরা বিগত গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে 4 আগস্টে আমাদের ফেনীতে সবচেয়ে ভয়ানক যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেখানে অনেক আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে এবং এসব আগ্নেয়াস্ত্র আগামী জাতীয় সংসদ এসব আগ্নেয়াস্ত্রের তেমন উদ্ধার হয়নি। আমাদের ভোটারদের মধ্যে যে শঙ্কার যে বিষয়, যে সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের এই আগ্নেয়াস্ত্রগুলো, অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহারের শঙ্কা রয়েছে। এতে করে নির্বাচনী যে উৎসব সৃষ্টি হয়েছে, এই উৎসবে যে কোনো সময়ে যে কোনো ধরনের অঘটন ঘটার একটা শঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রথম দিনেই কিছু কিছু জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজেদের মধ্যে কিছু এখানে সংঘর্ষ, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এজন্য আমরা প্রশাসনের কাছে নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে যে কোনো ভাবে যাতে করে যে সকল অবৈধ আগ্নেয়াস্ত্র আমাদের এই ফেনী জেলায় রয়েছে, আগ্নেয়াস্ত্রগুলো যেন নির্বাচনের আগে দ্রুত সময়ের মধ্যে এগুলো উদ্ধার করা হয় এবং যে সকল চিহ্নিত অস্ত্রধারী রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। তাহলে দীর্ঘদিনের মানুষের যে আগ্রহ এই নির্বাচনকে ঘিরে, তাহলে মানুষ উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনে অংশ নিতে পারবে এবং ফেনীর 3টি আসনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। আমাদের ফেনীর মূলত যে সকল সমস্যা সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে ভোটাররা প্রার্থীদের কাছে এ সকল বিষয়েও তারা তাদের দাবি দাবা তুলে ধরছেন। প্রার্থীরাও ফেনীতে বিভিন্নভাবে ফেনীর উন্নয়ন অগ্রগতি নিয়ে মানুষের যে সকল চাওয়া পাওয়া রয়েছে সেসব বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন, ফেনীতে ফেনী পৌরসভা এলাকাকে জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য যে কি ব্যবস্থা নেবেন প্রার্থীরা, সে ব্যাপারেও তারা ভোটাররা তাদেরকে নানা রকম প্রশ্ন করছেন। এবং ফেনীর যে দুঃখ হিসেবে পরিচিত যে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যে বাঁধ ভেঙে প্রতি বছর ফেনী বন্যায় ডুবে যায় এবং ফেনীর এখানে কোটি কোটি টাকার মানুষের সম্পদের ক্ষতি হয়, প্রাণহানি হয়। মানুষ সে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিভাবে বা স্থায়ীভাবে টেকসইভাবে নির্মাণ করা যায় সে ব্যাপারেও তারা দাবি দাওয়া তুলছেন। এবং ফেনীর মুহুরী প্রজেক্ট কে কেন্দ্র করে সেখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য মানুষের দাবি রয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে যে এখানে শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে, খেলাধুলা এবং মানুষের স্বাস্থ্য, এই সকল বিষয়ে মানুষের দীর্ঘদিনের যে সকল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো মানুষ তুলে ধরছেন। এবং বিশেষ করে ফেনী এখানে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জেলা হওয়ায় বিগত 15.5 বছর এই ফেনী জেলা উন্নয়ন বঞ্চিত ছিল, যে কারণে এখানকার মানুষ উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, শান্তির জন্য মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। মানুষ মনে করছে যে একটি উৎসব মুখর, শাহাদাত হোসেন, আপনাকে ধন্যবাদ।